এভরিওয়ান, প্রদীপ সিল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি চলে এসেছি বড় গোপীনাথপুর রেল প্ল্যাটফর্মে। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো বড় গোপীনাথপুর রেল প্ল্যাটফর্ম। এই বড় গোপীনাথপুর রেল স্টেশনটি পড়ছে ময়নাপুর রেল স্টেশনের পরই পড়ছে বড় গোপীনাথপুর রেল প্ল্যাটফর্ম। আজ হচ্ছে 27শে ডিসেম্বর 2024। আজ হচ্ছে বড় গোপীনাথপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশন উদ্বোধন আছে। তা কীভাবে উদ্বোধন হচ্ছে এবং কখন ট্রেন ঢুকছে এবং কত মানুষ আছে তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হতে চলেছে ফাইনালি ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে ট্রেন, সেই ট্রেন কিন্তু আজ চালু হতে চলেছে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মে। আমি প্রবেশ করছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড, কিন্তু আমরা লক্ষ্য করলেন যে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মে আমি আস্তে আস্তে প্রবেশ করছি। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের যে দৃশ্য, সেই দৃশ্য আমি আপনাদেরকে একদম অন ক্যামেরাতে একদম তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্মের চারিদিকটা, চারপাশটা আমি কিন্তু তুলে ধরছি। অজস্র মানুষের ঢল নেমেছে এই প্ল্যাটফর্ম চত্বরে। দেখতে পাচ্ছেন ফাইনালি ময়নাপুরে যে ট্রেন ছিল, সেই সিআরএস বা ইনস্ট্রাকশন ট্রেন ফাইনালি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন আমার একজন ভাই, সে আগেটাই ছুটে ছুটে যাচ্ছে সাদা ড্রেস পরে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ট্রেন। সেই ট্রেনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে সিআরএস যে ইনস্পেকশন ট্রেন ফাইনালি বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই বড় গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটাকে ফাইনালি উদ্বোধন করা হলো, অর্থাৎ স্বাগত জানানো হলো মালা দিয়ে। সেটা আপনারা এই মুহূর্তে অনুষ্ঠানে দেখতে পেলেন। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ, অসংখ্য দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ আজকের এই যে বিরল দৃশ্য, সেই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হতে, অর্থাৎ এই যে দৃশ্যটা দেখার জন্য আমরা দীর্ঘ 12টা বছর অপেক্ষা করেছি। 2012 সালে কখন বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন এসেছিল। আজ 2024 সাল 27শে ডিসেম্বর ফাইনালি বিষ্ণুপুর থেকে ময়নাপুর হয়ে বড় গোপীনাথপুরের ট্রেন পৌঁছালো, ইনস্পেকশন ট্রেন। সেই যে দৃশ্যটা, সেই যে মুহূর্তটা আমি আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটাকে এই প্রচণ্ড পরিমাণে শেয়ার করা এবং 1 লাখ ভিউয়ে পৌঁছে দেওয়া, 10,000 শেয়ারে পৌঁছে দেওয়া, এটা আপনাদের কাছে আমার বড় জোর অনুরোধ। অডিয়েন্স, আমি এতক্ষণ 1 নম্বরে প্ল্যাটফর্মে ছিলাম বড় গোপীনাথপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে ওই ধারে যে প্ল্যাটফর্মটা উঠেছে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এখন আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরের প্ল্যাটফর্মে যে ইঞ্জিন দাঁড়িয়ে আছে এবং ইন্সপেকশন তার সাথে অ্যাটাচ ছিল যে ইন্সপেকশন ট্রেন, সেই ট্রেনটাও যে দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এতক্ষণ এটা অ্যাটাচ ছিল, সেটা কিন্তু অ্যাটাচটা ডিসঅ্যাটাচ করা হয়েছে। অর্থাৎ এই যে ইন্সপেকশন ট্রেনটা, এই ট্রেনের ওই সামনের দিকে আরেকটা ইঞ্জিন আছে। অর্থাৎ দুটো ইঞ্জিন নিয়ে বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে এসেছিল। অর্থাৎ আজ বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম উদ্বোধন হয়ে গেল। এরপরে আশা রাখবো রেল দপ্তরের কাছে যে মোটামুটি 3 থেকে 4টে ট্রেন, যেমন বিষ্ণুপুর থেকে বড় গোপীনাথপুর ট্রেন আসে, এটা রেল দপ্তরের কাছে আমরা আশা রাখবো। তাহলে আমাদের যে নিত্যযাত্রী আছে, সেই নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে এবং আস্তে আস্তে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপীনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্মে ইন্সপেকশন ট্রেন পৌঁছেছে। সেই ট্রেনকে স্বাগত জানাচ্ছে আমাদের আদিবাসী ভাইরা। দেখতে পাচ্ছেন ঢোলের তালে, মাদলের তালে, সুর, একটা যে সুর, অসাধারণ সুর, সেই সুর যে তুলেছে, সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা এখানে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন প্রসূন ভাই এখানে ভিডিও করছে এবং তার পেছনেই আছি আমি।
দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এখানে আমি যে প্ল্যাটফর্ম চত্বরটা, সেই প্ল্যাটফর্ম চত্বরটা আমি দেখাচ্ছি। অনেক মানুষের ঢল এখানে এসেছে, অনেক মানুষ এখানে দেখতে এসেছে এবং এই যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা যে ঢালাই হয়নি সেটা আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন মোরাম বিছন আছে, আর প্ল্যাটফর্মের যে পিছন দিকটা, সেই পিছন দিকটা কীরকম একটা ঢালু টাইপের আছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আরও ভবিষ্যতে আরও কাজ হবে। এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী মহিলারা এই উদ্বোধনের জন্য আস্তে আস্তে ফুল মালা নিয়ে কিন্তু ছুটে যাচ্ছে। সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। অডিয়েন্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম চত্বরটা রয়েছে, সেই প্ল্যাটফর্ম চত্বরে শুধুমাত্র যে 1 নম্বর প্ল্যাটফর্ম, সেই 1 নম্বর প্ল্যাটফর্মেই শুধুমাত্র যে কাজ হয়েছে এবং এখানে যে একটা যে লাইন পাতা আছে সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে, সেই 2 নম্বর প্ল্যাটফর্মে যে বিভিন্ন ধরনের যে ছাউনিগুলো, সেই ছাউনিগুলো এখনও পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কাজ কিন্তু অনেক পড়ে আছে। সেই যে জায়গাটা, সেই জায়গাটা আমি কিন্তু তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। এবং পুরো যে প্ল্যাটফর্ম চত্বরটা, সেই প্ল্যাটফর্ম চত্বরটা কিন্তু তুলে ধরেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে এবং তার সাথে যে ইন্সপেকশন ট্রেন বগিগুলো, সেগুলোও কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে আছে। এগুলোও কিন্তু একটু পরে আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং সেই যে আপডেট, সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটাই কিন্তু আমি তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন ইঞ্জিন লোকোমোটিভ, অর্থাৎ দুর্দান্ত একটা লোকোমোটিভ এখানে নিয়ে এনেছে এই যে পুরো ইন্সপেকশন ট্রেনটাকে। সুতরাং আজকের যে আপডেটটা, এই আপডেটটা যদি ভালো লাগে আপনারা এই ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে রেলের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকে বগিটা আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগি, দেখতে পাচ্ছেন এক্স চিহ্ন, ওইখানে ক্রস চিহ্ন কাটা আছে এবং ওইখানে মানুষজনও আছে এই বগির পিছনে। আর এই হচ্ছে 3009 যে লোকোমোটিভ যে ইঞ্জিন, এইটা হচ্ছে ইঞ্জিনের নাম্বার। আর সেই লোকোমোটিভ ইঞ্জিন থেকে বগি যে আলাদা হয়ে গেছে, তার যে আপডেট বা তার যে ইনফরমেশান, সেটা আমি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় রেল লেখা আছে। আর আমি আছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে এখানে অজস্র মানুষের যে ঢল, সেই ঢলটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লোকো পাইলট দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে ওই যে বগি এখানে উৎপাদন তো হয়ে গেল এবং বগি আস্তে আস্তে কী হবে, বগির সামনে আরেকটি ইঞ্জিন আছে, 2টো ইঞ্জিন আস্তে আস্তে এগিয়ে যাবে, তারপরে পেছনে পেছনে এই ইঞ্জিন আস্তে আস্তে ছুটবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ সেলফি তুলছে এবং অনেক মানুষ যে ওই দীর্ঘ 12 বছর অবসান ঘটিয়ে ফাইনালি ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে ট্রেন, সেই ট্রেন যে চালু হয়ে গেল, তা মানুষ দেখতে যথেষ্ট পরিমাণে ভিড় করেছে এবং মানুষের মধ্যে একটা টান টান উত্তেজনা। সেই যে মুহূর্ত, সেই মুহূর্তের আপডেট আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি।
হ্যালো অডিয়েন্স, আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে এই যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।